মেঘের পানি তো ফটতোই, তোর জায়গা ফুরুক না, এটা তো আমার জায়গা, আমার জায়গা খানে মেঘের পানিটা পড়তেছে, আমারটা নষ্ট করে এখানে। মেঘর পানি তো মাটিত পড়বো, আবার মাতে, আবার আশ্চর্য। আপনি বুঝুন মেঘর পানি চালো পড়বো, এগুলো মাটিত পড়বো স্বাভাবিক, এগুলো আটকাইতে পারবে তোর না। চালদের পানি তোর জায়গা ফুরুক, মেঘর পানি তো আটকাইতে পারবে আসমান না। থেকে মেঘের পানি ফুরুক, এটা তো আমার কোনো অসুবিধা নাই। তো চালো আইয়া তোর পড়ে চালের পানি আমার জায়গা আরে ইনো তো সমস্যা না। আবার মাতে, তোরা আমি কিলাজে বুঝাইতাম, এই তোরা তো নিয়ম কানুন মানুষ না। মেম্বারে জায়গা ঠিক করে গেল, আপনি খালি নিয়ম নিয়ম মানেন, এটা নিয়ম মানার। মেম্বারই তো জায়গা ঠিক করে আচ্ছা দিয়ে মেম্বারে গেছে। ফোন দেই, আমি মেম্বারে ফোন দেই। আন মেম্বারে আন, ফোন দেই দাঁড়ান। আন মেম্বারে, আমি তো আসি, দুইটা দিন থাকলাম না বাড়ি, তোরা কি ফোন দেইছি, আপনি চিল্লাই নি দে, চালাই, তোর সকাল তো মেম্বারে চিল্লাই ফোন আপনি। তোর মেম্বার কি নিয়মের বাইরে দিব কি? আচ্ছা তোরা তো মানুষ মেম্বারে না, যখন ভাটিয়া দিছে মেম্বার আও আন, আইলে তো আন। সমাধান হইব। আচ্ছা আন তোর মেম্বারে আন, চিল্লাই না। আন দেখি মেম্বার কি তা করে। আসসালামু আলাইকুম। যে মেম্বার সাহেব ভালো আছি। ও আপনি হিদিন মনে জায়গাটা বাঠরিয়া গেছিল, আব্বা বাড়িতে দেখছে ছিল। জায়গাটার অবস্থা এখন ও সাসা সকাল থেকে উঠিয়া চিল্লাইরা যে আমরা বাড়ি ছিলাম এখনো যাইতাম। ও জায়গার বিষয়ে হইরা তানো জায়গা বলে পানি পড়ে, এখন আপনি তাড়াতাড়ি একটু আইন জানো এখন। আক তোর মেম্বার কল দিছস, তোর মেম্বার কি তা নিয়মের বাইরে যাইব কি নি? আচ্ছা মেম্বার আগাইলে তো সমাধান হইব, আপনি তো চিল্লাইরা সকাল থেকে। যা তোর আন তোর মেম্বার, আর তোর তাড়াতাড়ি, মেম্বার। তোমার সময় নাই। ঝামেলা শেষ করে আমি কল আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিতে হইছে বা তোমরা? সকালে মেম্বার সাহেব এই সাসা যেন বাড়িয়া হাউকাউকে হররা যে তানোর জায়গা ও পানি পড়ে, আপনি এই দিন সমাধান হইয়া দি গেলেন না একটা। ওই তোমরা তো জায়গা ঠিক করে দিয়ে গেছে ও জি সময় জি জি, এখন তাই সাসা যেন চিল্লাইরা যে তানোর পানি পড়ে জায়গা। ও সাসা সবাই ওবা ওবা ওবা, তোমার এম ফরে ফোন দিলাম ময়, কি হইছে তোর মেম্বার কই? কি দা মেম্বার বালানি? ও তো আছে। সমস্যা কিতে হইছে তোমরা? আরে ভাই সমস্যা তো বহুত বেজালি। এখন জায়গা ঠিক করে দিয়ে গেলা সেদিন, তারা জায়গার ভিতরে ঘর বানাইছে, এটা ঠিক আছে। টিন দিলাইছে আমার জায়গার দিয়ে আরো 2-3 দিবা বাড়াইয়া, বাড়ানির পরে আমি কেন রাখবো আর কি শুকনা ইয়ো বুঝানি, কয়দিন মেঘের সিজন চলে, তো জায়গাটার অবস্থা কিতা করছে দেখো চাই, একটু আলাইয়া করতো না নি পানি ফরক উফরে আসে তো উদাহরণ দেখায় কিতা জানি, আসমান থেকে পানি তো ফরবই, আসমানের পানি আর টিনের বাড়ি একশো আছে না নিবা মেম্বর না কিতা? হেরার যুক্তি তো ঠিক আছে, হেরা তো হেরার জায়গা তো ঘর বানাইছে, তো পানিটা আমার ঘরে পড়তাছে এখানে। তারার যুক্তি তো ঠিক আছে, আমি তো সীমানা দিয়াই গেলাম, আমার চোখে পড়ে তোমার চোখে ধরেন না এটা। তো সীমানা আমি কইছি নি, আমি তো সমস্যা পানি লই, আমি কইছি ও টিন থেকে যে পানিটা পড়ে আমার জায়গাটারে নষ্ট করে দিছে, মাটিটারে এখানে হুক না যে আমি খড়ি অকল রাখমু, এটা তো নষ্ট হয়ে যাব। আচ্ছা আমি তোমারে কই, ও ধরো ফোনটা যদি পরে কোন বাইতে পড়বো, নিচে দিয়ে পড়তো না, পানি তো নিচে দিয়ে পড়ো, পানি কি আবার উপরে? পানি নিচ দিয়ে পড়ুক, তারও জায়গা পড়ুক, আমার জায়গাটা নষ্ট করার দরকার কিটা? পানি দিয়ে তোমার অত বড় সমস্যা হয়ে গেছে নিবা? ওই বা ওটা তো পানি তো মাটির সমস্যা ব্যাপার। হইতালে কি তো তোমারে আনা কেন, তোমার খামটা কি তাতে? তুমি এটা হইছে না, এটা হইছে না। না না আমি ও এলাকায় 5 বছর ধরে মেম্বারই করি। ওইটাই কইরাম, আমি যেটা কইরাম ওটাও ঠিক আছে। ওইটাই কইরাম, ওই শেষ 5 বছর, সামনের বছর আর অন লাগতো না। তোমার তুমি ভোট না উচিত দিলে বিচার আমি করতে মেম্বার পারো। হইতে পারবো। আমার ভোট না তো খালি, তুমি দেখো তোমার আমি কিতা করি, তুমি ফার্স্ট যদি করো এরপরে আমারে কইও। আর আচ্ছা, এইটা লইয়া দেখা যাবে। আমি- আমার আমি যাইরাম, আরো লোকজন আছে। এইটা লইয়া আমি যাইরাম, আর ইতা তো আচ্ছা, ফুরুত কই নাই। যাবে যাও। আমি আমার বাইর লগে আমি মেম্বার, আমার কথা কে ফালে এটা আচ্ছা দেখুন। তুমি আরে মিয়া তোমার মেম্বার চেয়ারম্যান হল মিয়া আমার লগে আচ্ছা, আমি দেখুন, চলি যাও, চেয়ারম্যান হলতে যাও, লগে যাও, এমপি যাও। হলতে লগে, তুমি যাও। মেম্বার কিতা বাতিজা করবা ঠিকই আমার? আছে। যাও এটাই করা লাগবে। তুমি তোমারে দেখকে নিমু, সামনে বার যাও। পারতা না তুমি। স্যার আমি একটা কাজে আসছিলাম, ওই জায়গার একটা বিষয়ে জানার জন্য, বোঝার জন্য আর কি, আপনি যদি বলতেন আর কি। কি সমস্যা? বিষয়টা হইছে আমার ভাই আর কি, আমার ভাইয়ের ঘর আর আমার ঘর পাশাপাশি। এখন ওরা নতুন ঘর বানাইছে, কিছুদিন আগে মেম্বারকে ওরা নিয়ে আসছিল, উনি 2 মাস আগে প্রায় জায়গাটা মেপে দিয়ে গেছেন। এখন ওরা ঘর বানাইছে ওদের সীমানাতে, কিন্তু ওরা ঘর বানাইছে, আমার অভিযোগ এইটা না যে ওরা সীমানায় ঘর বানাই বাইরে গিয়ে ঘর বানাইছে, ওরা সীমানাতেই ঘর বানাইছে, কিন্তু ওরা যে সীমানায় ঘর বানাইছে ওরা টিনের চালের ঘর বানাইছে, 2 হাত বাইরে আমার জায়গায় এসে টিনটা পড়ছে উপর দিক দিয়ে। এখন বৃষ্টির পানি, এখন বৃষ্টির সিজন, বৃষ্টির পানি আইসা পড়ে, তো বৃষ্টি পানি পড়তে পড়তে আমার গর্ত হয়ে আমার মাটি অনেক ধুয়ে চলে গেছে, মানে তারা ঘর তাদের জায়গায় বানাইছে আর পানিটা আমার আপনার জায়গাতে পড়তেছে। পড়তেছে। ও, এটা কতদিন আগে ঘরটা বানাইছে? ঘরটা বানাইছে 2 মাস হয়, গ্রামের যে মেম্বার ছিলেন উনি আইসা এটা ঠিক করে দিয়ে গেছিলেন। আচ্ছা, ওই যে আপনি বললেন 2 মাস হয়ে গেছে, আপনারা এখন আপোষের চেষ্টা করছিলেন? জি আমরা আপোষের চেষ্টা করছিলাম, কিন্তু আসলে সম্ভবত উনি মেম্বারের সাথে আগে থেকে কথা বলে রাখছিলেন, আমার ভাই ভাতিজারা, তো মেম্বারও ওদের সাথে পক্ষ দিচ্ছে আর কি। বাট মানে মেম্বার এসে কি বলতেছে? মেম্বার এসে বলতেছে পানি তো উপর দিকে যাবে না, পানি তো নিচের দিকেই পড়বে। মানে তাদের চালের পানি আপনার জায়গায় পড়বে, এটা মেম্বার এলাও করতেছে? মেম্বার এলাও করতেছে, মেম্বার বলে কিছু হবে না, কিছু করার নেই। আচ্ছা, এরকম যদি করে যে ঘর তারা তাদের জায়গায় বানাইছে আর পানিটা আপনার জায়গায় পড়ে, এরকমটা তারা করতে পারবে না, এটার জন্য আপনি এই যে ম্যান্ডেটরি ইনজেকশনের মামলা করতে পারেন, বা আমাদের ওই যে এখন নতুন আরেকটা আইন আছে, দলিল যার জায়গা তার, এই যে নাম শুনে আইনে, জি জি এটা এই শুনছি। আইনের নাম মূলত হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ আইন। জি এই আইনেও আপনি মামলা করতে পারেন। আমিও এটা বলছি, কিন্তু মেম্বারও মানে না, ওরাও আপনি মানে সঠিকই না। আছেন, আপনি মামলা করে দেন, মামলা করার পরে তারা হয় ঘরটা ভাঙতে হবে আর না ঘরটা সরায় তাদের জায়গায় নিতে হবে। জি আচ্ছা ওকে স্যার, ইয়ে ছিল আরেকটা কথা ছিল যে
ওই যে এতদিন যাবত পানি পরে পরে আমার অনেক মাটি ধুয়ে চলে গেছে, তো এখন এখানে মাটি কাটাতে হবে, তারপরে আমি আমার যে কাজ করা করবো আর কি। তো এইখানে আমি ক্ষতিপূরণ বাবদ কিছু করতে চাচ্ছি, করা হ্যাঁ, যাবে? এখানে আপনি ওই যে নতুন যে আইন যেটা আছে ভূমি অপরাধ প্রতিরোধ আইন, এই আইনে আপনি ক্ষতিপূরণও দাবি করতে পারবেন। জি, তাহলে তো হয়েই গেল। তাদের কারণে যদি আপনার ভূমির কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে আপনি এইটার জন্য ক্ষতিপূরণ দাবি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আসসালামু আলাইকুম।